হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। যারা সিপিএ মার্কেটিং করে আর্নিং করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সঠিক ট্রাফিক সোর্সের অভাবে কিন্তু কাজ করতে পারছেন না। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রাফিক সোর্স শেয়ার করব, যেখানে আপনি সম্পূর্ণ ফ্রি মেথডে কাজ করে কিন্তু আর্নিং করতে পারবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমার টোটাল আর্নিং দেখতে পাচ্ছেন $36। তো আমি যে প্রসেসে আমার লিডগুলো কালেক্ট করে থাকি, আমি কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো আজকেও আমি নতুন একটি সাইট শেয়ার করব, যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রি মেথডে কাজ করে কিন্তু লিড কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ভিপিএনটা অন করে নিতে হবে। আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন কাজ করার আগে। তারপর আমরা গুগলের সার্চ অপশনে এসে ইউকে ক্লাসিফাইড লিখে সার্চ করব। তো ভিউয়ার্স, ইউকে ক্লাসিফাইড লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আমাদের কাছে শো করছে, আমরা প্রথমে এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। তো ভিউয়ার্স, ওয়েবসাইটটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, যেখানে আমরা ফ্রিতে কাজ করতে পারবো এখানে। তো কাজ করার আগে আমাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখানে মাই অ্যাকাউন্টে থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব। তো এখানে আমাদেরকে প্রথমে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে একটা টাইম মেল ওপেন করে নিচ্ছি। এই মেলটা দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আপনারা চাইলে রিয়েল মেল ইউজ করতে পারেন। তো এখানে আমি মেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো আমি একটা নেম দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু, এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে ইয়েসটা রাখবো। তারপর এখানে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানের মধ্যে আমরা টিকমার্কটা দিয়ে রেজিস্টার টু ফ্রি অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যে মেলটা ওপেন করেছিলাম সেই মেলটা দিয়ে যদি আমরা একটু দেখি, এখানে একটা কনফার্মেশন মেল আসবে। তো দেখতে পাচ্ছেন এই মেলটা আমরা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটা কিন্তু ওপেন করতে হবে আমাদের। তো এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমাদেরকে সাইন ইন করতে হবে। আমরা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই মেলটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কাজের জন্য প্রস্তুত। তো এখানে কাজ করার ক্ষেত্রে আমরা অনেকভাবে কাজ করতে পারি চাইলে। তো আমরা প্রথমে এখানে হোম অপশনে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনারা যে কোনো ক্যাটাগরিতে যে কোনো রিলেটেড আপনার সিপিএর অফার এবং অ্যাফিলিয়েট অফার প্রমোট করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড দেওয়ার জন্য পোস্ট ইউর অ্যাড যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে ক্যাটাগরি কিন্তু চয়েস করতে হবে। আপনারা যে অফার রিলেটেড আপনারা এখানে যে অফার প্রমোট করবেন সে রিলেটেড কিন্তু ক্যাটাগরি আপনারা এখান থেকে চয়েস করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্সোনাল অপশন আছে। আপনারা চাইলে এখানে ডেটিং অফারও কিন্তু প্রমোট করতে পারবেন। তো আমি ডেটিং অফার প্রমোট করব না, আমি যেহেতু ফ্রেশ অফার প্রমোট করব সেজন্য আমরা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই যে জব অফার, জবের যে ক্যাটাগরিটা রয়েছে আমি জবের ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর এখানে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জেনারেল জব এই অপশনটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যে ক্যাটাগরি রয়েছে এবং এখান থেকে লোকেশনটা কিন্তু সেট করে নিতে হবে। তো আমরা এখানে ইউরোপ কান্ট্রি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। তারপর এখানে একটা সিটি সিলেক্ট করে দিতে হবে আমাদের। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাডটা ক্রিয়েট করার জন্য টাইটেল, তারপর ডেসক্রিপশন এবং ফোন নাম্বার এই সব কিছু ফিল আপ করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের অফারের একটা চয়েস করব। তো আমরা এখানে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে ইউনাইটেড কিংডমের একটা অফার চয়েস করব। তো আমি এখানে এই যে অ্যামাজন গিফট কার্ডের যে অফারটা রয়েছে আমরা এখানে এই অফারটা প্রমোট করব। তো প্রমোট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি টাইটেলটা কপি করে নিব। এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। আমি এই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল।
তারপর এখানে প্রাইজের ঘরে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর আমাদের ডেসক্রিপশন বক্স, আমরা এখানে অফার থেকে ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। তো এখানে কন্ট্যাক্ট পার্সনের মধ্যে আমরা অ্যাকাউন্টে যে নামটা দিয়েছিলাম সেই নামটা দিতে পারি। তো নামটা তো এখানে ফোন নাম্বার এবং সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমরা এখানে ইউকের যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো এখানে বসাতে হবে। তো ইউকের অ্যাড্রেস আমরা জেনারেট করার জন্য আমরা গুগলের সার্চ অপশনে এসে ইউকে অ্যাড্রেস জেনারেটর লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন ইউকে অ্যাড্রেস জেনারেটর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। তো এখানে ইউকের যে অ্যাড্রেসগুলো রয়েছে আমরা এই অ্যাড্রেস ব্যবহার করে আমরা এখানে অ্যাডটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে পোস্টাল কোড এবং প্রথমে আমাদের নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। আমরা নাম্বারটা কপি করে নিচ্ছি, এখান থেকে নাম্বারটা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি, আমরা এখান থেকে সিটিটা কপি করব, এই যে সিটি। তারপর কান্ট্রিটা আমরা এখান থেকে কপি করে দিচ্ছি, এই যে কান্ট্রি ইউনাইটেড কিংডম। তারপর দেখতে পাচ্ছেন আবার কান্ট্রি আমরা ইউনাইটেড কিংডম আবার সিলেক্ট করে দিলাম। তারপর পোস্টাল কোড, এখান থেকে আমরা পোস্টাল কোডটা কপি করে নিয়ে এখানে বসাই দেব। তারপর এখানে ওয়েবসাইট, পোস্টাল কোডটা দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের অফারের ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমরা এখানে আমাদের অফারের যে ইউআরএলটা আছে এখান থেকে আমরা অফারের ইউআরএলটা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পিকচারটা আপলোড করে দিতে হবে। আমরা চয়েস ফাইলে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যামাজন গিফট কার্ডের যে পিকচারটা আছে এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। আমরা আবার এখান থেকে প্রথম থেকে আমাদের সব কিছু চেক করে নিতে হবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা সবগুলো চেক করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট রেট, এই অপশনটাতে ক্লিক করলে আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়নি, যার কারণে এখানে আমরা যে পিকচারটা আপলোড করেছি সেই পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়নি। তো যার কারণে আমাদের এখন পিকচারটা চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা চয়েস ফাইলে ক্লিক করব, অন্য একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যামাজন গিফট কার্ডের একটা পিকচার আমি আপলোড করে দিচ্ছি। এইটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের। তো পিকচারটা আপলোড করলাম, করার পর এখান থেকে পোস্ট ইউর অ্যাড এই অপশনটাতে আবার ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এই যে কংগ্রাচুলেশন, আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এভাবে আপনারা এখানে অ্যাড পাবলিশ করবেন, সব প্রসেস একই নিয়মে। আপনারা এই যে ক্যাটাগরি এবং লোকেশন এবং জব টাইটেল, প্রাইস এবং ডিসক্রিপশন বক্স এগুলো দিয়ে আপনারা এখান থেকে অ্যাড ক্রিয়েট করে নেবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনারা সব ক্যাটাগরির মধ্যে চাইলে আপনাদের অফার রিলেটেড ক্যাটাগরিজ চয়েস করবেন। তারপর এখানে আপনারা আপনাদের যে সিপিএর অফারটি রয়েছে সেই অফারটি এখানে প্রমোট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।